লাল বাবা আমার বউ পরকিয়া করে, আমি কিছুতেই ধরতে পারছি না। পরক্রিয়া করে বন্ধুরা, ওর স্ত্রী চশমাটা চোখে দিলে ধরতে পারছে না, তাই সাধু বাবার কাছে এসেছে বুদ্ধি নিতে। তাই কই দেখি। সাধু বাবা দিল একটা জাদুর চশমা দিয়ে আমাকে খেলাচ্ছিস। তার মানে সত্যি ওরে অদৃশ্য হয়ে গেল। এবার বউ তুমি কার সাথে পরকিয়া করো আমি ধরবো। রুকো যারা, চলে এসো বন্ধুরা। কি মারছে আরে কি হচ্ছে এখানে? তো কেউ নেই, কি মারছে তোমাকে? বুঝতে পারছি না গো। এই তো চলে এসে স্বামী। স্বামী আমাকে ক্ষমা করে দাও। এই দেখ জাদু চশমা, এটা পড়লে আমাকে কেউ আর দেখতে পারবে না, তোরা আর পরকিয়া করতে পারবি না, চোখে লাগিয়ে দেখ। তাই কই দেখি। বদলা নিয়ে নিল। আমার চশমা পরে গায়েব হয়ে আমাকে লুটাতিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। পুলিশকে ডাকছে। হ্যালো পুলিশ। পুলিশকে কেলিয়ে দিল বন্ধুরা। সামনে আয়, গুলি করে দেবো কিন্তু। ভয়ে পালিয়ে গেল পুলিশ। পুলিশ যেও না। এবার সাধু বাবা আসবে। হ্যালো লাল বাবা। চন্ডাল আরে সাধু বাবাকে কেলিয়ে দিল। মন্ত্র জ্বালায় বউ পালায়, যা। তুই এই যখন তো ওর বউকে বউকে দিয়ে ছাড়বি না, দিল। তোর বউকে আমি ওর হাতে তুলে দিলাম, যা। না না, চিটিং করলে কিন্তু আমি খেলবো না বলে দিচ্ছি। বউ চলে এসো। পরক্রিয়া বন্ধ হয়ে গেল। ও ভাই তোমার টাকা পড়ে গেছে। টাকা? কই দেখি দেখি। এতে তো আমার 500 টাকা ছিল, আর 400 টাকা কই? কোথায় 500 টাকা? আমি তো 100 টাকাই পেলাম। এই জন্য মানুষের উপকার করতে নেই বন্ধুরা। দেখুন না দাদা, এই লোকটা আমার 500 টাকা পেয়ে 100 টাকা টাকাটা আর পেয়ে উঠিয়ে না না, আমি দিচ্ছিল, 100 কিন্তু টাকা আর পেয়েছিলাম। ফাঁসিয়ে দিল। কই দেখি দেখি, চেক করে দেখি। এগুলো আমার টাকা। না না, আমার টাকা। 3 4 এই তো 400 টাকা। এগুলো আমার টাকা, বাড়ি থেকে এনেছি। ফ্রিতে চড় খেয়ে গেল। আমি হচ্ছে এখানে। স্যার এই মেয়েটা আমার স্বামী শ্লীলতাহানি এই করেছে। মেয়েটা ওর স্বামী ছিল তাহানি করেছে। বেশি কথা বললে কিন্তু আপনার অবস্থাও ঢিলে করে দেবো। বেশ করেছে, মাল নিজের দায়িত্বে রাখতে পারো না। এ ভাই এই তো তোর বউ আছে, তাহলে তুই আমার বউয়ের পেছনে লাগিস কেন? এ ভাই তোর বউটা কি সুন্দর দেখতে, আর আমার বউটা কালো। বউ অদল বদল করবি না? আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমার বউকে তোর বউ সাজিয়ে মিথ্যে বিয়ের নাটক করে তোর বউর কাছে যা, তো তোর বউ তোকে কেমন ভালোবাসে। ঠিক আছে চল। রচনা তুমি আবার বিয়ে করে আসলে স্বামী? এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বিবাহিত? তাহলে তুমি আমাকে বিয়ে করে আনলে কেন বলো? আরে লাইসেন্স ওয়ালা ড্রাইভার নিলে গাড়ি ভালো চলবে, তাহলে অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। তা বলে ড্রাইভার তুমি কি দুটো গাড়ি চালাবে নাকি? দরকার নেই, আমি অন্য ড্রাইভার ধরে নেবে বন্ধুরা। কি হচ্ছে, কি ঝামেলা হচ্ছে এখানে? এই তো ড্রাইভার। এই তুমি আমার গাড়ি চালাবে? এসো। এই তো চলে গেল, গাড়ি চালাচ্ছে এখন। মজা করে। কোনো লাভ হবে না, এতক্ষণে আমার ড্রাইভার তোমার গাড়ি স্টার্ট মোবাইল ঢেলে দিয়েছে। তুমি আমার গাড়ি স্টার্ট দাও। এটা কি হলো? বউ অদল বদল। वक्त बदल दिया, जज्बात बदल दिए। যাচ্ছে মনের ইঞ্জিলে চলবে না ইঞ্জিল মোবিল না দিলে। বদল। কি হলো মা, তোমার এই অবস্থা হলো কি করে? দেখ না খোকা, তোর বউ আমাকে ধরে মেরেছে। ওর এত বড় স্পর্ধা আমার মায়ের গায়ে হাত তুলেছে, ওর হাত আজ আমি ভেঙে ফেলবো। ভালো হয়েছে মা, খেলিয়ে দিল তোমার ছেলেকে। আর আমার ছেলের হাতে মার খেয়ে জব্দ হবে। আমি কেন মরি না? কি করে? কিরে খোকা, তুইও কি বৌমার হাতে মার খেয়ে এলি? তোমরা প্রতিদিন শাশুড়ি বৌমা ঝগড়া করে আমাকে নালিশ করো, ভালোই হলো এইবার আর কেউ কাউকে নালিশ করতে পারবো না। নতুন ভাইরাস চলে এসছে বন্ধুরা এই গলিতে। আসুন, করতে যদি চান গলির ভেতর যান। গলির ভেতরে সবাই কি করতে যাচ্ছে দেখি তো? সামনে দিয়ে লাগান, পেছন দিয়ে লাগান, উপর দিয়ে লাগান, নিচ দিয়ে লাগান। ও দাদা লাগাতে কত? লাগাতে 500 টাকা। দাদা ম্যাডাম বলছে আর একজনকে দিতে পারবে। এই যে ও দাদা দেখতে পাচ্ছেন না আমি লাইনে আছি? দাদা আমার সারাগা কুরকুর করছে, আমাকে একটু যেতে দিন না। এ ভাই তোর কুরকুর করছে, আর আমার যে টং টং, তার কি হবে? ও কিছু না, কুরকান ভাইরাস, লাগালেই ঠিক হয়ে যাবে। যা আবে যা না। দিদি আমি লাগাবো। ঠিক আছে, ওদিকে মুখ করে নিচু হও। সিস্টার তো লাগিয়ে দিল। মাথায় ইনজেকশন রয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও। আরে দাদা আমাদের একটাই ইনজেকশন সবাইকে দেওয়া হয়। দাদা ভেতরে ঢুকিয়ে নিয়ে সবাইকে কি লাগিয়ে দিচ্ছেন? এটা কুরকান ভাইরাসের ভ্যাকসিন। যাও না না বাবা কি বলো? আরে ভয় লাগে। এই কে রে তুই?
দেখবি গুলি করে তোর মাথার খুলি উল্টে দেবো। বাবা বাবা তুমি ওকে মেরো না, আমি আর জীবনে কোনোদিন কোনো ছেলের সাথে প্রেম করব না। বেঁচে গেলি। এর জন্য বেঁচে গেল। এই মেয়ে, এই পর্যন্ত তোর সাথে প্রেম করে 5টা ছেলে আমার হাতে জীবন হারালো, তবুও তো স্বাদ মেটেনি। চাকরকে দেখ। ওই দেখ, আমার বাড়ির চাকরটাও এখনো পর্যন্ত আমার ভয় হয়ে বিয়ে করেনি। কাটছে। আয় জানি আয়। ও মা, আমি কি করব? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মালিক, আমার কি তাহলে কোনোদিন হবে, বিয়ে হবে না? হবে, এই চাকর, আমি তো তোকে প্রেম করতে মানা করেছি, বিয়ে করতে মানা করেছি? যে মেয়েকে সামনে পাবি সিঁথিতে সিঁদুর তুলে দিবি, তার এই তো বাকিটা আমি সিঁড়ি সামনে তুলে নেবো। দিল আপনার মেয়ের মাথায়। মাইনাস দাও প্লিজ। আরে আরে কই যাও? ও দাদা, একটু প্রেমনগর যাবে? প্যাসেঞ্জার হয়ে আমাকে গেল কি দেখে এখন আপনার ভ্যান ভালো মনে ওয়ালা। হচ্ছে? ও দাদা, একটু চলুন না। একটু চলুন না। সত্যি মেয়েরা পারে না এমন কিছু নেই। চুলকান চুলকান, ভালো করে ধরে রগড়ে দিই। ও চাই বাহার কি চলে গেল ভ্যান। আমার ভ্যান। কি হলো দাদা, আপনার ভ্যান কোথায়? শালা মেয়ে লোকের সব পাল্লায় পড়লে শেষ। জীবনটাই জলাঞ্জলি যাবে। আরে পাগলি, কি করছিস? পাগলি তোমার বোন। পাগলি বোনকেই যদি নিয়ে থাকবে তাহলে আমাকে কেন বিয়ে করলে পূজা? মা বাবা কেউ নেই, এই পাগলি বোনটাকে ফেলে আমি কোথায় যাব স্বামী? একটা পাগলি বোনের জন্য তুমি নিজের জীবনটাকে পাগলি বলিদান দিয়ে বোনের দিচ্ছ পূজা। জীবনটাকেই বোনের জন্য আমি বলিদান সবকিছু দিচ্ছে দিতে বন্ধুরা। পারি, এমনকি আমার কত জীবনটাও। ভালোবাসে বোনকে। এই দিদি, আমি জামাই বাবুকে এবার বিয়ে মেটাও করবো। সাজ বোনের। বিয়ে করবো। নাও, এবার নিজের হাতে নিজের স্বামীকে বোনের হাতে তুলে দাও। তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তুমি আমার বোনকে স্বীকার করো স্বামী। অসম্ভব, একটা পাগলি মেয়ের সাথে আমার সারা জীবনটা আমি কাটাতে পারবো না পূজা। তাই তাহলে তুমি দেখো। এই ছাড়ো তো পূজা, পূজা তুমি বিষ খেয়ে নিলে। স্বামী, তুমি আমার বোনের স্মৃতিতে সিঁদুর দিয়ে আমার শেষ ইচ্ছেটা পূরণ করো পূরণ স্বামী। করে। ঠিক আছে, আমি তোমার বোনের স্মৃতিতে সিঁদুর দিচ্ছি পূজা। কি হলো পূজা, তুমি মরনি? এটা এই নাটক তুমি আমাকে করছিল। ভালোবাসো, আমি নাটক করে একটু জল খেয়ে নিলাম আর অমনি তুমি ওর বোনের স্মৃতিতে সিঁদুর তুলে দিলে। এই দিদি, এইসব ছেলেদেরকে বিশ্বাস কখনো বিশ্বাস করতে করবি নেই। না, এরা বউ মরার আগেই বিয়ে করে আসে। কি হলো ঠাকুরপো, তুমি আমার দুধ খাবে না? ঠাকুরপো, না বৌদি, দুধ খাবে দাদা তোমার না। দুধ খেতে মানা করেছে। ভাইকে না দিয়ে খাবে? আসো কাজ ঘরে, ঘর দিয়ে তাড়িয়ে দুধ বার খাওয়ার করবো। কথা এই নাও বলছে ঠাকুরপো, বন্ধুরা। দুধটা খেয়ে নাও। ও বউ, তুমি আমাকে দুধে মুখ দিতে দাও না, আর ভাইকে তুমি সবসময় চুরি করে করে দুধ দেখো। খাও না? তুমিও বেঁচে থাকলে তোমাকে অবশ্যই দুধ খাওয়াতাম স্বামী। বুঝলা মানুষকে আমি মেরে মরে ফেলে গেছি। দিল। হ্যাঁ, তুমি তো অনেকদিন আগে পায়খানা শক্ত হয়ে চাপ দিতে গিয়ে পথ ওর ফেটে পেটে মারা মারা গেছে। গেছে। আমি শক্ত পায়খানা চাপ দিতে গিয়ে পথ ফেটে মারা গেছি। হ্যাঁ, তাই একা থাকতে ভয় করে বলে তোমার ভাইয়ের সঙ্গে থাকি। ও বৌদি, তুমি কার সাথে কথা বলছো গো? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক কেওড়া, আমাকে দেখতে পাচ্ছি না। তার মানে আমি তো আত্মা। যাই, এই সুযোগে পাশের বাড়ির বৌদির কাছে একটু পাশের chance বাড়ি হয়ে যায়। বৌদির কাছে চান্স নিতে এসছে বন্ধুরা। বৌদি, তুমি আমার আত্মা কেলান শান্তি খাবে দাও। তার জন্য। বৌদি আমার দেখতেই পাচ্ছে না, পেছন থেকে জড়িয়ে ধরি। ছেড়ে দাও, কেটো না। এক মেয়ে ছেলে আমাকে হিজড়ে বানিয়ে দিল। আর তোকে উঠতে হবে না ভাই, আমার আর সব কিচ্ছু খতম হয়ে নেই। গিয়া। পুরো বিজনেস তুই সামলা।